হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তাহলে কি এবার তোমাদের রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর যে ফাইনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হতে চলেছে। তোমাদের আর রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024-এর যে প্রিলিমিনারি রেজাল্ট সেটাও কি প্রকাশিত হতে চলেছে। কারণ তোমরা প্রত্যেকে জানো দুটো কেস অলরেডি যেটা ছিল সেটা মিটমাট হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়াও তোমাদের নতুন ভ্যাকান্সি, দুটো কেস মিটমাট হয়ে গেছে, আর একটা নতুন কেস অ্যাড হয়েছে। তোমরা প্রত্যেকে জানো সিভিকদেরকে নিয়ে, সিভিকদের যে কেসটা সেটা অ্যাড করেছে। কেন অ্যাড করেছে? কারণ সিভিকদের অনেক রিজার্ভেশন ছিল, ঠিক আছে। সেই রিজার্ভেশন অনুযায়ী সিভিকরা নাকি মানে কোয়ালিফাই করতে পারেনি, তার জন্য তারা কেস করেছে, ঠিক আছে। তো সেই কেসটা কতদিন চলবে না চলবে, সেই কেসটা মূল্যহীন নাকি সমস্ত কিছু তোমাদেরকে বলছি, ঠিক আছে। তাহলে ওই কেসটা যদি না থাকে, মেন যে কেসটা ছিল সেটা WBPRB জিতে নিয়েছে, বাদবাকি যে কেসগুলো আছে এগুলো এমনিতেই জিতে নেবে। এই পুলিশ এই সিভিকের কেসটাও জিতবে। আমি কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখে, সিভিক হোমগার্ডের যে কেসটা রয়েছে, তারা যে শূন্যপদটা প্রকাশিত করেছিল WBPRB বোর্ড, তাদের জন্য সেটা পূরণ হয়নি এবং তারা অনেকে কোয়ালিফাই করতে পারেনি, তার জন্য কেস করেছে। এবং কাদের মধ্যে কেস করেছে আমরা জানি না, ঠিক আছে। কেউ রয়েছে তোমাদের মধ্যেই গাদ্দার রয়েছে, তারা কেস করিয়েছে। এবার বলে রাখি যে তোমাদের কোনো রিকমেন্ড আর ঝুলছে না। ভোটের পরেই তোমরা রেজাল্ট, নোটিফিকেশন সমস্ত কিছু পেতে থাকবে। আমি তোমাদেরকে এইটুকুন গ্যারেন্টি সহকারে বলতে পারি। কারণ এই সিভিকের কেসটা WBPRB বোর্ডের নোটিফিকেশান থেকে শুরু করে গ্যাজেট নোটিফিকেশানে সব জায়গায় উল্লেখ আছে। তারা চাইলে যদি যোগ্য প্রার্থীরা তোমার এখানে না পায়, তারা কিন্তু ভ্যাকান্সিটা অন্য জায়গায় শিফট করতেই পারে, ঠিক আছে। শূন্যপদটা অন্য জায়গায় শিফট করতে পারে, এটা তাদের নোটিফিকেশান সব জায়গায় উল্লেখ করা রয়েছে। এরকম নয় তুমি 5 পেয়ে এখানে চাকরি পেয়ে যাবে, এটা হবে না। 10 পেয়ে তোমার 10-এ কাট অফ চলে যাবে, এটা হবে না। তুমি যতই যা করো না কেন, এটা হবে না, ঠিক আছে। তোমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে, ভালো একটা কাট অফ যেটা WBPRB নির্ধারিত করেছে সেই কাট অফটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তবে তুমি কিন্তু চাকরিটা পাবে, না হলে কিন্তু চাকরিটা পাবে না। এটা একদম উল্লেখ করে দেওয়া হয়েছে। সেহেতু এই যে কেসটা করেছে এটা অযথা একবারে প্রথম দফাতেই শেষ হয়ে যাবে কেসটা, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের ভোটের পরে, এখন যেহেতু তোমাদের কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে রয়েছে, সেহেতু তোমাদের কোনো রকম রেজাল্ট কিছুই পাবলিশ হবে না, সব যা হবে ভোটের পর, ঠিক আছে। ভোটের তো আর বেশি দিন সময় নেই, 23 এপ্রিল 29 এপ্রিল নির্বাচন রয়েছে, 4 মে না 5 মে তোমাদের ফল ঘোষণা হবে। তারপরেই কিন্তু কিছুদিন পরেই তোমাদের KP কনস্টেবলের রেজাল্ট প্রকাশিত হবে। তারপরে তোমাদের WBP কনস্টেবলের ফাইনাল মেরিট লিস্ট, জয়নিং, ঠিক আছে, ডকুমেন্টস ভেরিফিকেশান যেগুলো রয়েছে, পুলিশ ভেরিফিকেশান, সেগুলো কিন্তু কমপ্লিট হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, তোমাদের নতুন ভ্যাকান্সিও আসছে। 13,000 প্লাস শূন্যপদ তোমাদের কিন্তু আসতে চলেছে। এইটুকু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে যাচ্ছি। 13,000 প্লাস শূন্যপদ আসতে চলেছে। প্রত্যেকে তৈরি রেখো, বি রেডি, বি প্রিপেয়ার্ড, তোমাদের প্রস্তুতি চালিয়ে যাও। তোমাদের নতুন ভ্যাকান্সি আসছে, এইটুকু তোমাদেরকে বলছি। সমস্ত কেস কিন্তু মিটে যাবে এবং তোমাদের যেমন যে সরকারি ক্ষমতাতে আসুক, তোমাদের এই পুলিশের নিয়োগ কিন্তু হতে থাকবে, পুলিশের নিয়োগ কিন্তু করতে থাকবে, ঠিক আছে। এবার ডিপেন্ড করছে এই সরকার, তো এই যে বর্তমান সরকার একটু বুঝতেই পারছো, আর বললাম না, বাকিটা ভোট টোট বাড়ি থেকে তুলে নিয়ে চলে যেতে পারে। যাই হোক, পরে এই নিয়ে বলবো ডিটেলসে, ঠিক আছে। তোমাদের নতুন নোটিফিকেশান আসছে ভোটের পর, তোমরা পড়াশোনা চালিয়ে যাও। যারা এখন থেকে পড়াশোনা করবে তারাই কিন্তু চাকরিটা পাবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।